করবেন। এখানে তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া থাকবেই, জাস্ট লগ ইনে ক্লিক করবেন। তো আমি যদি এখানে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তাহলে জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এটা এখানে চলে আসবে। কিছুই করতে হবে না, কোনো ধরনের অ্যাডজাস্ট করতে হবে না, ছোট বড় করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট ক্লিক করবেন, চলে আসবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড বসানো শেষ, ক্যারেক্টার বসানো শেষ। আপনি যদি এখানে একাধিক ক্যারেক্টার বসাতে চান সেটাও পারবেন। ধরুন আমি এখানে একটা ক্যারেক্টার বসালাম, আমি আরও একটা ক্যারেক্টার বসাবো। তো জাস্ট আমি এখানে ক্যারেক্টারে ক্লিক করলাম। এখান থেকে যদি আমি ফিমেল ক্যারেক্টারটা বসাতে চাই তাহলে এখানে জাস্ট ক্লিক করলাম। এরপর এটাকে আপনি যদি ছোট বড় করতে চান তাহলে এখানে ট্রান্সফর্ম আছে, এখানে ট্রান্সফর্ম থেকে ছোট বড় করে নিতে পারবেন। এছাড়াও এখানে আছে কিছু অবজেক্ট, আপনি এই অবজেক্টগুলো ইউজ করতে পারবেন যদি চান, তাহলে এই অবজেক্টগুলোকে ইউজ করতে পারবেন। এরপর এখানে আছে টেক্সট, আপনি যদি এখান থেকে কোনো টেক্সট ইনসার্ট করতে চান তাহলে এখানে অনেকগুলো ফ্রি টেক্সট পাবেন। ধরুন আমি যদি এই টেক্সটটা ইনসার্ট করতে চাই, জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে চলে আসবে। এটাকে আপনি জাস্ট মুভমেন্ট করে নেবেন। এরপর এটাকে এডিট করার জন্য ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই এটি সিলেক্ট হবে। এখন আপনি এডিট করতে পারবেন। তো এরপরে এখানে আছে কিছু ইমেজ, আপনি যদি এই ইমেজগুলোকে আপনি ইউজ করতে পারবেন। এখানে কিছু ডিফল্ট ইমেজ আছে, আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে চলে আসবে ইমেজগুলো। এই দেখুন, এরপর আপনি ছোট বড় করতে পারবেন। পরে এখানে আছে কিছু ইফেক্ট, এই ইফেক্টগুলোকে আপনি ইউজ করতে পারবেন। ধরুন আমি যদি এখান থেকে স্নো ইফেক্টটা ইউজ করতে চাই তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখুন স্নো ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আপনি যদি স্নোগুলার কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে জাস্ট কালার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। দেখুন যেই কালারটি সিলেক্ট করবেন ওই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো সাদা যে কালারটা ওটাই ঠিক ছিল, আমি ওটাই দিয়ে দিচ্ছি। তো এরপর আসতেছি মূল কাজে, সেটা হচ্ছে আপনি যদি ক্যারেক্টারকে বিভিন্ন ইমোশন দিতে চান, অর্থাৎ আপনি যদি ক্যারেক্টারের মধ্যে ক্লিক করেন, এখানে দেখুন ক্যারেক্টার যে কোনো একটি ক্যারেক্টারের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন ডান পাশে একটি টুলস বার ওপেন হবে।
এখানে অনেকগুলো অ্যাকশন পাবেন। দেখুন আপনি যে কোনো একটা অ্যাকশনের মধ্যে ক্লিক করবেন, ধরুন আমি যদি এই অ্যাকশনের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে যে ইফেক্টটার কাজ করতেছে ঠিক সেম ইফেক্টটা, অর্থাৎ এই ক্যারেক্টারটা যেটা করতেছে আমার এখানে একই কাজটা করবে এই ক্যারেক্টারটা। দেখুন আমি যদি এখান থেকে এই অ্যাকশনটা ইউজ করি, এই অ্যাকশনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট এই দেখুন আমি এখন প্লে দিয়ে দেখি। প্লে দেওয়ার জন্য এখানে জাস্ট প্লে অপশনে ক্লিক করবেন। এই দেখুন এখন আপনি যদি চান যে এখানে একটি ভয়েস ইউজ করতে, অর্থাৎ এই ক্যারেক্টারটা যে কথা বলতেছে সেটি আপনি ভয়েস দিবেন, তো সেজন্য আপনি জাস্ট এখানে ভয়েসের মধ্যে ক্লিক করবেন। প্রথমে যে ক্যারেক্টারের মধ্যে ভয়েসটা দিবেন ওই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করবেন, এরপর এখানে ভয়েস ওভার এই অপশানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি আগে থেকে রেকর্ড করা ভয়েস দিতে চান তাহলে জাস্ট এখানে আপলোড দিবেন। আপলোড দিয়ে এরপর ওই ফাইলটাকে জাস্ট ওপেন করে দিবেন। আর এখন যদি রেকর্ড করতে চান তাহলে রেকর্ড ভয়েসে ক্লিক করবেন, আর যদি আপনি টেক্সট টু স্পিচ করতে চান এখানে ক্লিক করবেন। তো আমি এখন রেকর্ড ভয়েসে দিচ্ছি, ধরুন আমি রেকর্ড ভয়েসে দিলাম। এরপর এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি বলা শুরু করবেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকের ভিডিওতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেকার দিয়ে কিভাবে অ্যানিমেশন ভিডিও বানানো যায়। তো আমি জাস্ট ভয়েসটা রেকর্ড করলাম, এরপর অ্যাপ্লাই দিলাম। এখন আমি প্লে করে দেখি কেমন হলো ভয়েসটা। আমি জাস্ট এখানে সিন 1 এখানে ক্লিক করব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকের ভিডিওতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেকার দিয়ে কিভাবে অ্যানিমেশন ভিডিও বানানো যায়। ঠিক আছে, আপনি এভাবে প্রত্যেকটা সিনের মধ্যে আলাদা আলাদা ভয়েস অ্যাড করতে পারবেন, আর কম্পিউটার থেকেও আপলোড করে নিতে পারবেন। ধরুন আমি এখন এই মেয়েটার মধ্যে কোনো অ্যাকশন ইউজ করব। জাস্ট আমি এই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখুন আপনি অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য সব ধরনের অ্যাকশন এখানে এটাকে স্ক্রিনে আনবেন। তো 4 সেকেন্ড পর্যন্ত কমিয়ে দিলাম। এখন আমার 4 সেকেন্ডের আগে মেয়েটা থাকবে না, এই দেখুন 4 সেকেন্ড পরে মেয়েটা আসবে। আমি এখন প্লে করে দেখাচ্ছি। এই দেখুন এখন মেয়েটা নাই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকের ভিডিও। এই দেখুন এখন চলে আসছে। তো এভাবে আপনি যখন প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ক্লিক করবেন ওই অবজেক্টের ডিউরেশনটা আপনি সেট করে নিতে পারবেন,
কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। তো আমার ট্যাগ বিডি অল ট্যাগ সলিউশন এই টাইটেলটা শুরু হবে প্রথমে এবং 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পরে শেষ হয়ে যাবে। আমি এটা পুরো দিচ্ছি না। আর এই অবজেক্টটাকে আমি পুরো দিলাম 0 থেকে শুরু করে 15 সেকেন্ড। এরপর এই যে গার্ল ক্যারেক্টারটা আছে এটাকে আমি 4 সেকেন্ড থেকে শুরু করলাম, 15 সেকেন্ড পর্যন্ত দিলাম। ঠিক আছে, আমি চাচ্ছি এখন মেয়েটা একদম স্ক্রিনের বাইরে থেকে এখান থেকে হেঁটে এখানে চলে আসবে। তো এটি করার জন্য আমি যে মোশনটা করবো, প্রথমে আমি মেয়েটার মধ্যে ক্লিক করবো, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেয়েটার যে টাইমলাইনটা সেটা ওপেন হবে। এরপর এখানে অ্যাকশন প্লাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি পয়েন্ট অ্যাড হবে। তো আপনি প্রথম পয়েন্টে মেয়েটাকে কোথায় রাখতে চাচ্ছেন জাস্ট সেখানে মুভ করবেন। আমি এটাকে একদম স্ক্রিনের বাইরে এখানে রাখতে চাচ্ছি। এরপর আরেকটা পয়েন্ট অ্যাড করবেন, সেজন্য এখানে প্লাস সিম্বলে ক্লিক করবেন, জাস্ট প্লাস ক্লিক করবেন। ক্লিক করার পর শেষে আপনি মেয়েটাকে কোথায় নিতে যাচ্ছেন, আমি এখান থেকে মেয়েটা হেঁটে এখানে আসবে, আমি এখানে দিতে চাচ্ছি। এরপর আপনি এই শেষের পয়েন্টটাকে একদম শেষে নিয়ে যাবেন, প্রথম পয়েন্টটাকে প্রথমে নিয়ে আসবেন। এর অর্থ হচ্ছে মেয়েটা একদম শুরুতে এখানে থাকবে আর এরপর হেঁটে হেঁটে এখানে আসতে আসতে এই পজিশনে চলে যাবে। অর্থাৎ মেয়েটা 4 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের মধ্যে এখান থেকে হেঁটে এখানে চলে আসবে। ঠিক আছে, এরপর এখানে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। এখন আমরা প্লে করে দেখি সিনটা কেমন হলো। আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, বারবার সাউন্ডটা শুনতে ইচ্ছে করতেছে না। এরপর সিন প্লে। আমাদের মোশনটা এখন কমপ্লিট। এখন আমরা চাচ্ছি আরেকটা সিন অ্যাড করব। তো আমাদের প্রথম সিনের ডিউরেশন হচ্ছে 15 সেকেন্ড। প্রথম যে সিনটা আমরা নিয়েছিলাম সেটার ডিউরেশন 15 সেকেন্ড। ঠিক আছে, আমরা চাচ্ছি এখন আরেকটা সিন নেব। তো জাস্ট আপনি যদি সিন বাড়াতে চান তাহলে এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করবেন, তাহলে একটি ব্ল্যাঙ্ক সিন আসবে। আর আপনি যদি চান যে এখানে ক্যারেক্টারগুলো ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, জাস্ট কপি করবেন। তো জাস্ট এখানে কপি ক্লিক করবেন, তারপরে ডুপ্লিকেট সিনে ক্লিক করবেন। এরপর আমি চাচ্ছি এখানে মেয়েটার মধ্যে যে আমি অ্যাকশনটা ইউজ করেছি সেটা আমি রিমুভ করে দেবো, অর্থাৎ যে মোশনটা আমরা ইউজ করেছি সেটা রিমুভ করে দেবো। আমার দরকার নেই, জাস্ট এখানে রিসেট করে দেবো। এরপর আগের সিন আমাদের মেয়েটার ডিউরেশন ছিল 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত। তো আমি দ্বিতীয় সিনে মেয়েটার ডিউরেশন দিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে মনে রাখবেন আপনি প্রথম সিনটা আমরা যখন 15 সেকেন্ড নিয়েছিলাম, এর পরের সিনটাও আমরা জাস্ট কপি করেছি, সেজন্য পরের সিনটাও ডিউরেশন 15 সেকেন্ড। অর্থাৎ প্রথম সিনটা ছিল 15 সেকেন্ড পর্যন্ত আর দ্বিতীয় সিনটা 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এভাবে আপনি যখন সিনটা কপি করবেন তখন পরের সিনের ডিউরেশন ক্যারেক্টার সব ঠিক থাকবে। পরে যদি আপনি কমাতে চান জাস্ট এখান থেকে কমিয়ে দিবেন আর বাড়াতে চাইলে বাড়িয়ে দেবেন। ঠিক আছে, আমি চাচ্ছি এখন যে পুরুষ ক্যারেক্টারটা আছে এটাতে ক্লিক করলাম, এটার ডিউরেশন কতটুকু দেখি। এটা ডিউরেশন ফুল আছে। ঠিক আছে, তো আমি এই কার্ডটাকে প্রথমে নিয়ে আসলাম। এখানে আমাদের যে টাইটেলটা ইউজ করছি আমি চাচ্ছি দ্বিতীয় সিনে টাইটেলটা থাকবে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এরপর আমি চাচ্ছি দ্বিতীয় সিনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেলবো। জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ফ্লেগটাকে ম্যাক্সিমাইজ করবেন। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড চুজ করব। ধরুন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা দেব। তো এখন আমি চাচ্ছি মেয়েটাকে এখানে চেয়ারের মধ্যে বসিয়ে দেবো। এটা আমি ছেলেটাকে একটু মিক্স করে সরিয়ে নিই। এখানে বসার যে অ্যাকশনগুলো আছে সেগুলো আপনি এখানে একটু ইউজ করতে পারবেন। তো দেখুন এখানে বসার ধরনের এইটা ইউজ করবো, ক্লিক করলাম। আমি চাচ্ছি মেয়েটাকে একটু সরিয়ে দেবো, এটা এদিকে ফিরে বসে আছে, আমি চাচ্ছি ওদিকে ফিরে বসবে। এখান থেকে ক্লিক করে নেবেন, একবার করবেন, না হলে আবার এখন সেখানে একটু ট্রান্সফর্ম করে ছোট করে দিচ্ছি। এই করে এখানে বসিয়ে দিলাম। এরপর আমি চাচ্ছি ছেলেটাকে এই ক্যারেক্টারের মধ্যে একটি অ্যাকশন ইউজ করতে। আমি এখান থেকে একটা নিচ্ছি, চাচ্ছি ছেলেটা হয়তো এই দিক থেকেই দিতে পারে। এই অ্যাকশন ইউজ করবো, ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এই যে ক্যারেক্টারটা এটা ডিউরেশন
কিন্তু, অর্থাৎ এটা 15 সেকেন্ড থেকে 15-21 সেকেন্ড, এই 6 সেকেন্ডের মধ্যে এখান থেকে এই পাশে চলে যাবে। তো আমি এটা ডিউরেশনটা 6 সেকেন্ড কীভাবে করবো, এখান থেকে ছোটো করে দেবো। এই দেখুন 21 সেকেন্ড, এতটুকু সময়ের মধ্যে এখান থেকে চলে যাবে। এটি করার জন্য আমি প্রথমে এটাকে একটু মোশন করবো। মোশন করার জন্য আমি জাস্ট এইখানে আসবো। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমার যে মেল ক্যারেক্টারটা এটা কিন্তু গার্ল ক্যারেক্টারের নিচে চলে গেছে, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমার ফন্টে নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আপনাকে রাইট বাটন ক্লিক করবেন, এরপর ব্রিং টু ফন্ট ক্লিক করবেন, দেখুন ফন্টে চলে আসবে। তো আমি এটাকে আগের যে সিন আমরা মোশন করেছি ঠিক কীভাবে এই সিনে একটু মোশন করবো, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন সেজন্য। তো আমি প্রথমে এই ছেলেটাকে এখানে নিয়ে আসলাম, এরপর আমি এখান থেকে জাস্ট অ্যাকশন প্লাসে ক্লিক করলাম মোশন করার জন্য। ক্লিক করার পর আমি শুরুতে এই ক্যারেক্টারটি কোথায় রাখবো সেটা দেখিয়ে দেবো। তো শুরুতে রাখবো সিনের বাইরে, এরপর কোথায় রাখবো সেজন্য আবার প্লাসে ক্লিক করব, ক্লিক করে জাস্ট পজিশন করে নেব, জাস্ট এখানে রাখবো। আচ্ছা, এরপর এখান থেকে টাইমলাইনে পয়েন্টগুলো সেট করে নেবেন। প্রথম পয়েন্টটা থাকবে একদম শুরুতে, একদম শেষ পয়েন্টটা থাকবে শেষে। আচ্ছা, এরপর অ্যাপ্লাই দিবেন। এরপর আমি প্লে করে দেখি কেমন হলো। এই দেখুন, তো আমি পুশ করে দিচ্ছি। তো এভাবে আপনি অসংখ্য সিন অ্যাড করতে পারবেন, একাধিক ক্যারেক্টার ইউজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এভাবে আপনি একটি পরিপূর্ণ ভিডিও তৈরি করতে পারবেন শুধু এই সফটওয়্যার দিয়ে, আপনাকে অন্য কোনো সফটওয়্যারের হেল্প নিতেই হবে না। তো বন্ধুরা, এখানে আরও একটি কাজ আছে যেটা আমি আপনাকে এখনো দেখাইনি, সেটি হচ্ছে আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনি নিজের মতো করে ক্যারেক্টার মেক করে নিতে পারবেন, সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা যাব কিভাবে আপনি এটাকে রেন্ডারিং করবেন সেটা। তো সেই জন্য আপনি জাস্ট এখানে ক্যারেক্টারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে ডিফল্ট ক্যারেক্টারগুলো আছে এগুলো ছাড়াও আপনি বাড়তি ফ্রিতে দুটো ক্যারেক্টার অ্যাড করে নিতে পারবেন। তো আমরা একটি অলরেডি আগে অ্যাড করেছি, তো সেই জন্য আপনি জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে আমরা একটি ক্যারেক্টার অলরেডি অ্যাড করে ফেলেছি। তো আরেকটি কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনি এখানে জাস্ট ক্রিয়েট ইউর ওন এখানে ক্লিক করবেন। এরপর এরকম একটি উইন্ডো আসবে আলাদা, এখান থেকে আপনি কি মেল ক্যারেক্টার অ্যাড করতে চাচ্ছেন না ফিমেল ক্যারেক্টার সেটা দেখিয়ে দিবেন। তো আমরা অলরেডি একটা মেল ক্যারেক্টার অ্যাড করেছি, আমি চাচ্ছি এখানে একটা ফিমেল ক্যারেক্টার অ্যাড করবো। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। তো প্রথমে আপনি এরকম একটা উইন্ডো পাবেন, এখানে আপনি ক্যারেক্টার লুক সিলেক্ট করতে পারবেন, আপনি কী ধরনের ক্যারেক্টার মেক করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এটা নিলাম। এবার এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন, এখান থেকে আপনি স্কিন কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনি যে কালারের মধ্যে সিলেক্ট করবেন ওই কালারটা স্ক্রিনের মধ্যে চলে আসবে। এরপরে এখানে আরও অনেক অপশন আছে, অর্থাৎ একটি ক্যারেক্টার মেক করার জন্য যা যা লাগে সব অপশন আছে। আমি সবগুলো দেখাতে পারবো না কারণ এতটা সময় আমার নাই, তো সেজন্য আমি জাস্ট এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে হেয়ার স্টাইল, আপনি কী ধরনের হেয়ার স্টাইল দিতে চাচ্ছেন। এরপর এখানে আছে আইগুলা, কীরকম আই দিতে চাচ্ছেন। এভাবে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আছে ফেস, মুখটা কেমন হবে সেটা, ঠিক আছে। তো সব কিছু আপনি জাস্ট একটা একটা করে দেখে নেবেন। এখানে আছে ক্লথ, আপনি কী ধরনের ক্লথ ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে। সব কিছু এখানে আপনি সিলেক্ট করে নেবেন একটা একটা করে। এখান থেকে এটা সিলেক্ট করলাম। এখানে যাবেন, এখানে আরও কিছু ক্লথ আছে যেগুলো আপনি করে নিতে পারবেন। সানগ্লাস, এখানে আছে ক্যাপ। এভাবে আপনি সব কিছু একটা একটা করে দেখে একটা নিজের ইচ্ছা মতো একটা ক্যারেক্টার অ্যাড করে নেবেন। এরপর আপনি জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে ডু ইউ ওয়ান্ট টু সেভ, এরপর আপনি জাস্ট সেভ ক্লিক করবেন। এখন সেভ হচ্ছে। সেভ হওয়ার পর এখান থেকে জাস্ট বের হয়ে আসবেন। তো আমি উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমি এখন এখানে ক্যারেক্টারটা কীভাবে পাবো, জাস্ট আমি এখানে আবার ক্লিক করলাম, এরপর আবার প্লাসে ক্লিক করলাম। এই দেখুন এখানে আমাদের ক্যারেক্টারটা চলে আসছে অলরেডি। তো আপনি সর্বোচ্চ 2টা ক্যারেক্টার পর্যন্ত নিজে মেক করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে। তো আমি যদি এই ক্যারেক্টারকে এখানে ক্লিক করি, জাস্ট দেখুন
ক্লিক করলেই এটা এখানে চলে এসেছে। তো আপনি এই ক্যারেক্টারের মধ্যে এখন এখান থেকে সবগুলো অ্যাকশন ইউজ করতে পারবেন, এরপর নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা দেখাবো কীভাবে আপনি ভিডিওটিকে রেন্ডারিং করবেন, কীভাবে এটাকে ডাউনলোড করে নেবেন। সেজন্য আপনি সিম্পলি উপরে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সর্বোচ্চ কোয়ালিটি HD 720 পর্যন্ত ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এরপর আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এটি প্রসেসিং হতে একটু সময় লাগবে, মিনিমাম 20 মিনিট থেকে আধা ঘন্টা। ওই সময় পর্যন্ত আপনাকে কিন্তু এই উইন্ডোটা ওপেন করে রাখতে হবে না। আপনার ইন্টারনেট কানেকশন অফ করে দিলেও কোনো সমস্যা নেই, ওটা অনলাইনে রেন্ডারিং হবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে জাস্ট বের হয়ে আসবেন, ব্রাউজার ক্লোজ করে দেবেন, কোনো সমস্যা নেই। কম্পিউটার বন্ধ করে দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু যখন রেন্ডারিং হয়ে যাবে, প্রসেস কমপ্লিট হবে, তখন আপনার একটি মেইল আসবে, ওই মেইল থেকে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা আধা ঘন্টা পরে আবার মেইলটা চেক করবো, চেক করে দেখবো আমাদের মেইলটা আসছে কিনা। আসলে কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখিয়ে দেবো। তো চলুন আমরা এখন ব্রাউজারটা